রেখার বাবা খুবই কষ্টে দিল্লিতে তাদের সংসার চালাচ্ছিল। কিন্তু একদিন রমেশ, তোমার মেয়ের তো ভাগ্যই খুলে গিয়েছে। তোমার মেয়ের জন্য আমি একটা উকিল ছেলে খুঁজে পেয়েছি। বাহ, কবে করতে চায় বিয়ে? পাত্রপক্ষ তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। আজকে সন্ধ্যাবেলা আমি তাদেরকে ডেকে নিয়েছি। অনেক কষ্টে রেখার বাবা টাকা জোগাড় করে রেখাকে রোহিতের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিনই রেখা, শোনো, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, তুমি এটা একদমই ভেবো না যে আমি একটা জরুর গোলামের মতন থাকবো। রেখার রোহিতের এই কথাটা খুবই খারাপ লাগে। আমি তো কখনো এরকম ভাবতেও পারি না, কিন্তু বিয়ের পরের দিনই আমি এরকম কথা তো আশা করছিলাম না। রোহিত রেখার কাছ থেকে এই কথাটা শোনার পরে অনেক বেশি রেগে যায়। আরে, এত মুখ চালাচ্ছ কেন তুমি? তোমার মা শেখায়নি যে বরের সাথে কিভাবে থাকতে হয়? তারপরে রেখা চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে। রেখা, এদিকে এসো। এই যে হচ্ছে আমাদের কাজের মেয়ে, এর কাছ থেকে তুমি প্রথম দিনই সব কাজ শিখে নাও, তারপরে একে কালকের থেকে ছাড়িয়ে দেব। রেখাও শ্বশুরবাড়িতে অনেক মন লাগিয়ে কাজ করতে থাকে, আর যখনই একটু টাইম পায় তখন বরের ওকালতির বইগুলো পড়তে থাকে। বাপরে, এত পড়াশোনা কেন করে ফেলছো তুমি? আমার কথা শোনো, কালকে বাপের বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আসবে। আমার ছোট ছেলের স্কুল ফি ভরবো। কিন্তু বাবা কেন ভরবে ওর ফিস? আমাদের বাড়িতে যে তুমি ফ্রিতে খাচ্ছ, তো তোমার বাবাও তো কিছু টাকা দেবে, তাই না? আরে, আমি বউ এই বাড়ির। তখন সেখানে রোহিত চলে আসে। খুব মুখ চালাচ্ছ, তাই না? চুপচাপ বাপের বাড়ি যাও, আর মা যেটা বলেছে সেটা করো। রেখা কী বা করতো? রেখা বাপের বাড়ি যায়, তার বাবাকে সমস্ত ব্যাপারটা বলে এবং তার বাবা খুবই কষ্টে 20,000 টাকা জোগাড় করে দেয়। এখন কোথা থেকে আসলো টাকা? আসলে সোজা আঙুল দিয়ে ঘি বেরোয় না। মা, আমার বাবা মোটর সাইকেল বিক্রি করে আমাকে এই টাকাটা দিয়েছে। এখন আমি জানি না কালকের থেকে সে কিভাবে অফিসে যাবে। আরে, এটাও কি আমরা ভাববো নাকি? অনেক দিন কেটে যায়, আস্তে আস্তে রেখাও মা হয়ে যায়, আর রেখার ওকালতির নলেজও অনেক বেশি বেড়ে যায়। ওই বৌমা, এদিকে আসো, শোনো। যাও, নিজের বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা নিয়ে এসো। বাড়িতে আর একটা ঘর বানানো লাগবে। ছোট ছেলের বিয়ে দিলে ওর বউ কোথায় থাকবে? তুমিই তো পুরো বাড়িটা দখল করে রেখেছো। কিন্তু মা, আমার বাবা এত টাকা কোথা থেকে আনবে? এখন তো সে রিটায়ার্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, তার জন্যই তো বলছি, রিটায়ারমেন্টের সময় অনেক টাকাও তো পেয়েছে না। কিন্তু সে যদি এই টাকাটা তোমাদের দিয়ে দেয়, তাহলে বুড়ো বয়সে সে কি করে খাবে? রোহিত রেখার কথা শুনে আবার রেগে যায়। শোন, নিজের জামা কাপড় আর জিনিসপত্র ওঠা, আর নিজের বাচ্চাকে উঠিয়ে বেরিয়ে যায় আমাদের বাড়ি থেকে। রেখার অনেক কাকুতি মিনতি করার পরেও তাকে তারা বাড়ির থেকে বের করে দেয়। সে সমস্ত ঘটনাটা গিয়ে তার বাবাকে বলে। বাবা, আমি তালাক চাই। কিন্তু মা, কোনো উকিলকে ধরার মতো টাকা তো আমার কাছে নেই। বাবা, তুমি আমাকে ওকালতি পড়িয়ে দাও, আমি আমার কেসটা নিজেই লড়বো। এইবার রেখার বাবা ওকে শ্বশুরবাড়িতে না পাঠিয়ে ওকে ওকালতিটাই পড়ায়। তারপরে একদিন কোর্টের বাইরে রোহিত, তুমি আজকে তার কাছে কেসটা হেরে গিয়েছো, যে মেয়েটার তুমি কোনোদিনও কদরই করনি। রেখা, আমাকে মাফ করে দাও। আমি এত টাকা কি করে জোগাড় করব? যখন আমার বাবাকে অতগুলো টাকার জন্য তোমরা জোর করেছিলে, তখন কি তোমরা একবারও ভেবে দেখেছিলে? একজন বাবা তার মেয়ের বিয়ে তাকে খুশি থাকার জন্য দেয়, সারা জীবনের জন্য ঋণে ডুবে যাওয়ার জন্য দেয় না। আমার ছেলের ওকালতির বইগুলো পড়ে পড়েই তো এত তুমি জ্ঞান দিচ্ছ, তাই না? ওকালতির বইগুলো তো শ্বশুর বাড়িতেই পড়েছিলে। এইখানেই তো আমি ভুল করেছি। আমি যে টাকাটা দিয়ে ওর বিয়ে দিয়েছিলাম, তার আগেই ওই টাকাটা দিয়ে ওকে পড়ানো উচিত ছিল। আজকে রেখা একটা সুনাম খ্যাত উকিল হিসাবে পরিচিত।